নমস্কার, নিউজ আরসিবিএস এ আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি পায়েল। বিস্তারিত খবরে যাব, কিন্তু তার আগে দেখে নেব হেডলাইন্স। হলদিয়ায় ডাম্পারের সঙ্গে বাইকের সংঘর্ষ, মৃত 3, ঘাতক ডাম্পারে আগুন, উত্তেজিত জনতার। ময়নার বিধায়ককে সংবর্ধনা জ্ঞাপন, উপস্থিত বিশিষ্টরা। বিশ্ব রক্তদাতা দিবস উদযাপন, জেলা জুড়ে হলদিয়া ও ময়নায় বিভিন্ন কর্মসূচি। কাঁথিতে বাজ পড়ে মৃত 1, আহত 2। জমাজলে দুর্ভোগের শিকার, একদিনের বৃষ্টিতে জলের তলায় দেউলিয়া খনাডিহি সড়ক। স্কুলে ভর্তি হওয়ার ইচ্ছে মেয়ের বার্থ সার্টিফিকেট জোগাড়ে দিশেহারা মা। পশ্চিম মেদিনীপুরে সফরের প্রথম দিনে নারায়ণগড়ে মুখ্যমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পে শিলান্যাস। তমলুকে ব্যবসায়ীর বাড়িতে দুঃসাহসিক ডাকাতি, লক্ষাধিক টাকা লুট। আসছে বিস্তারিত খবরে। ফসফেট বোঝাই ডাম্পারের সঙ্গে বাইকের সংঘর্ষ, মৃত 3। সোমবার তালপুকুর এলাকার ঘটনা। 41 নম্বর জাতীয় সড়ক ধরে ব্রজলাল চকের দিকে যাওয়ার সময় বাইকটিতে ধাক্কা মারে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্পার। দুর্ঘটনার খবর পেয়ে ডাম্পার ও বাইকে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন ও ভবানীপুর থানার পুলিশ, তবে কাউকে গ্রেপ্তার করা যায়নি। ডাম্পারের সঙ্গে বাইকের সংঘর্ষে মৃত্যু হল 3 মোটর বাইক আরোহীর। সোমবার ঘটনাটি ঘটেছে হলদিয়ার তালপুকুর এলাকায়। মৃতরা হলেন সুখদেব পাল, বয়স 23, রাজু শাহ, বয়স 23 এবং মহেন্দ্র দাস, বয়স 39। জানা গেছে, এদিন বিকেল 3টে নাগাদ 41 নম্বর জাতীয় সড়ক ধরে ব্রজলাল চকের দিকে মোটর বাইকে যাচ্ছিলেন ওই 3 জন। সে সময় হলদিয়ামুখী ফসফেট বোঝাই একটি লরি বিপরীত দিক থেকে এসে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় সুখদেব ও রাজুর। গুরুতর আহত অবস্থায় মহেন্দ্রকে বিসি রয় হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে দুর্ঘটনায় 3 যুবকের মৃত্যুর খবর পেয়ে উত্তেজিত জনতা ঘাতক ডাম্পার ও বাইকটিতে আগুন ধরিয়ে দেয়। পুলিশে খবর গেলে দ্রুত ঘটনাস্থলে কমব্যাট ফোর্স নিয়ে পৌঁছায় ভবানীপুর থানার ওসি। খবর দেওয়া হয় দমকলে। ডাম্পারের চালক ও খালাসি পলাতক। ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। ব্যুরো রিপোর্ট, নিউজ আরসিবিএস। সোমবার সদ্য নির্বাচিত বিধায়ককে সংবর্ধনা দেওয়া হলো ময়নায়। ময়না এলাকার বিভিন্ন সংগঠন, স্কুল এবং দলের তরফ থেকে বিধায়ক ডাক্তার সংগ্রাম কুমার দলুইকে সংবর্ধনা দেওয়া হয়। উপস্থিত ছিলেন বিশিষ্টরা। ময়না সদ্য নির্বাচিত বিধায়ক ডাক্তার সংগ্রাম কুমার দলুইকে সংবর্ধনা দেওয়া হলো সোমবার। এদিন বিকেলে গজিনা গ্রাম পঞ্চায়েত অফিস প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বিধায়ককে সংবর্ধনা দেয় এলাকার বিভিন্ন সংগঠন, স্কুল এবং দল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ বিমান পান্ডা, গজিনা অঞ্চল প্রধান চিত্তরঞ্জন জানা, গজিনা অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি বীরেশ্বর পান্ডা সহ বিশিষ্টরা। আজকে মূলত আমাদের প্রোগ্রাম ছিল একাধারে আমাদের নবনির্বাচিত বিধায়ক আমাদের প্রিয় ডাক্তার সংগ্রাম কুমার দলুইকে সম্বর্ধনা জানানো, আর অন্যধারে ছিল এই এলাকার মানুষ, তারা সংগ্রামকে নির্বাচিত করেছে, মাটির মানুষকে নির্বাচিত করেছে। সারা বাংলায় যখন মাটির মানুষকে পরাস্ত করবার জন্য এক শ্রেণীর রাজনৈতিক দল জোটবদ্ধ চেষ্টা করেছিল, কিন্তু
সারা বাংলার সঙ্গে সঙ্গে ময়না বিধানসভা কেন্দ্রের মানুষও হয়তো কেউ কেউ ভুল বুঝেছিলেন, কিন্তু সবাই বুঝেননি। তারা কিন্তু মা মাটির মানুষকে সমর্থন করে জয়ী করেছে। অসিত বেরা ও যাদব বেরা রিপোর্ট, নিউজ RCBS। বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হলো জেলা জুড়ে। হলদিয়া মহকুমা শাসকের দপ্তরে আয়োজন করা হয় রক্তদান শিবিরের। প্রায় 100 জন রক্তদাতা রক্তদান করেন। অন্যদিকে ময়নাতেও পদযাত্রা এবং আলোচনা সভার আয়োজন করা হয়। উদ্যোগে ছিল ময়না সমাজ কল্যাণ সংঘ। 14 জুন বিশ্ব রক্তদাতা দিবস। রক্তদাতা দিবস উপলক্ষে জেলার বিভিন্ন প্রান্তে বিভিন্ন কর্মসূচি পালিত হলো মঙ্গলবার। রক্তদাতা দিবস উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল হলদিয়া মহকুমা শাসকের অফিসে। হলদিয়া মহকুমা শাসক পূর্ণেন্দু নস্করের উদ্যোগে শিবিরটির আয়োজন করা হয়। রক্তদান শিবিরে খোদ মহকুমা শাসক সহ প্রায় 100 জন রক্তদাতা রক্তদান করেন। 14 জুন হচ্ছে ওয়ার্ল্ড ব্লাড ডোনার্স ডে। এই উপলক্ষে আমাদের মাননীয় জেলা শাসক যিনি নতুন জয়েন করেছেন, তিনি একটা সারা জেলা জুড়ে উদ্যোগ নিয়েছেন যে এখন ব্লাডের বিভিন্ন জায়গায় ক্রাইসিস চলছে, তো প্রশাসনের তরফ থেকে যাতে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করি। তো তার সেই অনুপ্রেরণায় আমরা আজকের সাব ডিভিশন লেভেলে আমরা আজকের ব্লাড ডোনেশন ক্যাম্পের এই আয়োজন করেছি, এবং যাতে করে সাধারণ মানুষ থেকে সবাই একটা উৎসাহিত হয় যে ব্লাড ডোনেশনের মতো এইরকম এক সামাজিক যে কাজ রয়েছে তাতে যাতে উৎসাহিত হয়। এটা প্রশাসনের তরফ থেকে একটা উদ্যোগ, এবং মূলত আমাদের জেলা শাসক নতুন যিনি জয়েন করেছেন তার প্রেরণায় আমরা সাব ডিভিশনে এটা আয়োজন করেছি। অন্যদিকে রক্তদাতা দিবস উপলক্ষে পদযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয় ময়না বাজার এলাকায়। উদ্যোগে ছিল ময়না সমাজ কল্যাণ সংঘ। অনুষ্ঠানের সূচনা করেন ময়নার বিডিও বিশ্বজিৎ বসু। এছাড়া পদযাত্রায় পা মেলান ময়না থানার ওসি ইমরান মোল্লা। এদিন ময়না বাজার থেকে র্যালি করে বিডিও অফিস পর্যন্ত এবং পুনরায় বিডিও অফিস থেকে ময়না বাজারে ফিরে আসে পদযাত্রা। আলোচনা সভার মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয় অনুষ্ঠানের। রক্ত নিয়েই আমাদের ময়না সমাজ কল্যাণ সংঘ 1995 সাল থেকে নানা রকম অনুষ্ঠান করে এসেছে। তার মধ্যে আজকে কার্ল ল্যান্ডস্টিনার, যিনি রক্তের গ্রুপ আবিষ্কর্তা ছিলেন, তার জন্মদিন উপলক্ষে সারা বিশ্বের মানুষ এই রক্তদান দাতা দিবস উদযাপন করে আসছেন 2004 সাল থেকে। এটা 13তম বিশ্ব রক্তদাতা দিবস। এই উপলক্ষে আজকে আমরা এই অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন ময়না ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক বিশ্বজিৎ বসু মহাশয়, এবং পুরো র্যালি, যেটা 400 জনের বেশি হবে র্যালি, বিশ্ব রক্তদাতা দিবসের জার্সি পরে যারা র্যালিতে অংশগ্রহণ করেছিলেন, সেই র্যালির নেতৃত্ব দিয়েছিলেন ময়না থানার ওসি ইমরান মোল্লা মহাশয়, এবং তার সাথে অগণিত সমাজসেবী অংশগ্রহণ করেছিলেন, যারা আমাদের এই রক্তদাতা আন্দোলনকে আরও বিস্তারিত করতে পারি তার জন্য। তো আমরা আগামী দিনে এই লক্ষ্য রেখেছি যে ভবিষ্যতে হয়তো আমরা আরও বিভিন্ন অসংগঠিত যে রক্তদাতা স্বেচ্ছাসেবী সংগঠনগুলো আছে তাদেরকে নিয়ে একটা সংগঠন গড়ে তোলা, এবং তাদেরকে নিয়ে আগামী দিনে ময়নাতে একটা রক্ত কর্মশালার আমরা প্রস্তুতি নিচ্ছি। এবং আগামী 19 জুন আমাদের সংগঠনের লেভেলে ময়না পূর্ণাঙ্গ বিদ্যাপীঠে রক্তদান শিবির অনুষ্ঠিত হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ RCBS। কাঁথিতে বাজ পড়ে মৃত্যু হলো এক ব্যক্তির। কাঁথির খোলসাভাগ গ্রামের ঘটনা। প্রাকৃতিক কাজ সারতে গিয়ে বাজের আঘাতে মৃত্যু হয় তার। অন্যদিকে কাঁথির বাসন্তিয়া ও বড় বানতলিয়া গ্রামে আহত হন 2 জন। প্রত্যেকেই কাঁথি হাসপাতালে চিকিৎসাধীন। বাজ পড়ে মৃত্যু হলো এক ব্যক্তির এবং আহত হলেন আরও 2 জন। মৃত ব্যক্তির নাম রঞ্জিত মাইতি, বয়স প্রায় 30। কাঁথির 1 নম্বর ব্লকের খোলসাভাগ গ্রামের ঘটনা। সোমবার রাত 2টো নাগাদ প্রাকৃতিক কাজ সারতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হন ওই ব্যক্তি। অন্যদিকে কাঁথি 2 নম্বর ব্লকের বাসন্তিয়া গ্রামে এক মহিলা ও বড় বানতলিয়া গ্রামে এক ব্যক্তি বাজের আঘাতে গুরুতর আহত হন। আহতদের কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। Is it
জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ RCBS। জমা জলে দুর্ভোগের শিকার নিত্যযাত্রীরা। কোলাঘাট থানার দেউলিয়া খনাডিহি সড়কে বৃষ্টির জল জমে এখন পথ চলায় দায় হয়ে পড়েছে সাধারণের পক্ষে। বিগত কয়েক বছর ধরে এই সমস্যায় ভুগছেন বাসিন্দারা। মূলত উপযুক্ত নিকাশি ব্যবস্থা না থাকার কারণে এই দুর্ভোগ। সোমবার গভীর রাতের বৃষ্টিতে সেই দুর্ভোগের ছবি ধরা পড়ল। এখানে সমস্যা হচ্ছে প্রত্যেক বর্ষাতে বা যে কোনো সময় বৃষ্টি হলেই এখানে বিগত কয়েক বছর ধরে এক হাঁটু করে জল জমে যায়। তো স্কুলের ছেলেমেয়েরা যেতে যেতে পড়ে যায় রাস্তাঘাটে। এইটা প্রত্যেক বৃষ্টিতে এই সমস্যাটা আমাদের স্থায়ীভাবে দাঁড়িয়ে গেছে। কতদিন ধরে এই সমস্যা? এটা প্রায় 4 বছর ধরে চলছে। এটা কোন রোড? এটা দেউলিয়া খনাডি রোড, জেলা পরিষদের রোড। আমরা মানে ব্যস্ততম রাস্তা তো এটা? প্রচণ্ড ব্যস্ত। সারাদিনে অন্তত কয়েক হাজার হাজার লোক এটা দিয়ে যাতায়াত করে। 4টে হাই স্কুলের ছেলেমেয়ে যাতায়াত করে, 3টে প্রাইমারি স্কুলের ছেলেমেয়েরা যাতায়াত করে এই রাস্তা দিয়ে। বেকার চলে, অটো চলে, টোটো চলে। আর আমরা এইটা নিয়ে প্রশাসনিক স্তরে সমস্ত দপ্তরে জানিয়েছি, তাতেও আমাদের কোনো সুরাহা হয়। মানে রাতের বৃষ্টিতে আবারও জল জমে গেছে, তাই তো? বৃষ্টিতে আবার জল জমেছে এবং এই যে বৃষ্টি হচ্ছে এতে আরও ভয়ঙ্কর অবস্থা নেই। এবং এই বৃষ্টির ফলে দোকানদাররা প্রতি বছর ভীষণ লোকসানের মুখে পড়ছে। জানি না আমরা কীভাবে আমাদের সংসার। প্রশাসনকে সমস্ত দপ্তর জানাচ্ছে এবং সমস্ত কাগজপত্র আমাদের কাছে বর্তমান আছে, কিন্তু কোনো রকম মৌখিক প্রতিশ্রুতি দিয়েছে, লিখিত প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু কোনো রকম কাজের কাজ কিছু হয়। প্রসূন ব্যানার্জি রিপোর্ট, নিউজ RCBS। মেয়ের ইচ্ছে স্কুলে পড়াশোনা করার, মায়ের স্বপ্ন মেয়েকে স্কুলে ভর্তি করার। স্বপ্ন কারণ বার্থ সার্টিফিকেট না থাকায় সেই আশা পূরণ হয়নি প্রমীলা দেবীর। হাসপাতাল থেকে পঞ্চায়েত অফিস সব জায়গাতেই মাথা খুঁড়েছেন মেয়ের বার্থ সার্টিফিকেটের জন্য। পরিবর্তে এসেছে কুপ্রস্তাব। তবে এত অন্ধকারের মধ্যেও আলোর দিশা পেলেন প্রমীলা দেবী। কাঁথির সাংসদ শিশির অধিকারীর সহযোগিতায় স্কুলে যাওয়ার স্বপ্ন সত্যি হলো প্রমীলার ছোট্ট মেয়ে মুস্কানের। মেয়েটির নাম মুস্কান, বয়স বছর 5। আর এই হলো মুস্কানের মা প্রমীলা। আর 10টা বাচ্চার মতো মুস্কানও প্রতিদিন স্কুলে যেতে চায়। পাশাপাশি অন্যান্যদের রোজ স্কুলে যেতে দেখলেই মন খারাপ হয় তার। তাই রোজই মায়ের কাছে মুস্কানের বায়না, স্কুলে ভর্তি হব। ছোট্ট মেয়ের ইচ্ছেতে না করতে পারেনি মা। দুমুঠো আহারের জোগাড়ের জন্য 175 টাকা রোজে রাজমিস্ত্রির জোগাড়িয়ার কাজে বেরিয়ে পড়েন প্রমীলা দেবী। সারাক্ষণ কাজের মধ্যেই মনে ভাসতে থাকে আবদার মাখানো মেয়ের ছোট্ট মুখটি। সেই সঙ্গে স্বপ্ন দেখতে থাকেন মেয়ের পড়াশোনা শিখবে, বড় হবে, সঙ্গে মিলবে সরকারি খাবারও। এতে মন্দ কি? এমন খুশির ভাবনা নিয়েই মা প্রমীলা একদিন বেরিয়ে পড়েন মুস্কানকে স্কুলে ভর্তি করার জন্য। কিন্তু স্কুলে গিয়ে বুঝলেন সে গুড়ে বালি। তোমার নাম কি? মুস্কান। তুমি স্কুলে গেছো, পড়াশোনা করো? আমাকে স্কুলে কেউ নেয় না। ভর্তি করাতে হলে জন্ম সার্টিফিকেট একান্তই প্রয়োজন, যা ছিল না মুস্কানের। ফলস্বরূপ ভর্তি করা গেল না মুস্কানকে। বছর 6 আগে বিহার থেকে রাজমিস্ত্রির কাজ করতে আসা কৈলাসের সঙ্গে আলাপ হয় প্রমীলার। দুজনে বিয়েও করেন। কর্মসূত্রে দীঘায় এসে ভাড়া বাড়িতে থাকতে শুরু করেন তারা। মুস্কানের জন্মের পর একদিন পারিবারিক অশান্তির জেরে প্রমীলাকে ছেড়ে চলে যান কৈলাস। ঘর বাঁধেন অন্য মেয়ের সাথে। তারপর থেকেই একলা চলা শুরু মা ও মেয়ের। মেয়েকে স্কুলে ভর্তি করার জন্য জন্ম সার্টিফিকেট নিতে প্রমীলা ছুটে যান খাদাল গোবরা পঞ্চায়েত অফিস থেকে শুরু করে হাসপাতাল, সব জায়গায়। কোন স্কুলে গেছিলেন? গোবিন্দবাজার শিশু স্কুলে। দিদিমণি কি বললেন? বললো সার্টিফিকেট আছে। আমি বলেছি না। বললো সার্টিফিকেট না হলে স্কুলে বাচ্চাকে নেওয়া হবে না, সার্টিফিকেট দিলে বাচ্চাকে ভর্তি করা হয়। জন্ম সার্টিফিকেট দাও। আপনি কোন হসপিটালে গেছিলেন জন্ম সার্টিফিকেটের জন্য? নতুন হসপিটালে।
স্টেট জেনারেল হসপিটাল। প্রত্যেক জায়গাতেই বার্থ সার্টিফিকেট পাওয়ার আশ্বাস পেয়েছেন তিনি। পরিবর্তে কিছু শর্ত পূরণ করতে হবে তাকে, আর শর্তের আড়ালেই উঠে আসে কুপ্রস্তাব। তবে সে পথকে উপেক্ষা করেই সংবাদ মাধ্যমের সামনে সাহায্যের আবেদন জানিয়েছিলেন প্রমুখ। বিহারে থাকি, এখানে ভাড়া ঘরে থাকি। বাচ্চাকে স্কুলে ভর্তি করার জন্য গেছিলাম। আমার স্বামীর সঙ্গে ঝগড়া অশান্তি হয়েছিল, সে তার চলে গেছে, অন্য সংসার করেছে, কিন্তু এখানে থাকে না। আমি রাজমিস্ত্রি লেবার কাজ করি, সার্টিফিকেটের জন্য অনেক জায়গায় গেছি, এরকম হসপিটালে অনেক জায়গায় গেছি। সবাই আমার শরীরের দিক থেকে করেছে যে এরকম আমার সঙ্গে থাকো, তারপর আমি সার্টিফিকেট তৈরি করে দেবো। সেখান থেকে আমি চলে এসেছি, যাইনি। আরও সবারই কাছে করেছিলাম। স্কুলে যাওয়ার পর দিদিমণি বললো সার্টিফিকেট না হলে বাচ্চাকে স্কুলে নেওয়া হবে না। তার জন্য কিছু আপনার কাছে আমি সাহায্যের জন্য সেই আবেদনে সাড়াও মিলেছে। মুস্কানের স্কুলে ভর্তি হতে না পারার খবর গিয়ে পৌঁছায় কাঁথির সাংসদ শিশির অধিকারীর কাছে। সাংসদের নির্দেশে ওই শিশুর বাড়িতে যান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ দেবপ্রসাদ দাস। মুস্কানকে স্কুলে ভর্তি করা এবং তার জন্ম প্রমাণপত্র পাইয়ে দেওয়ার আশ্বাস দেন তিনি। সেলিম আহমেদের রিপোর্ট, নিউজ RCBS। পশ্চিম মেদিনীপুর সফরের প্রথম দিনে নারায়ণগড়ে সভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার মকরামপুরে নারায়ণগড়বাসীর জন্য সুপার স্পেশালিটি হসপিটাল সহ একগুচ্ছ উপহারের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে আপ্লুত নারায়ণগড়বাসী। ভোট প্রচারে তার প্রতিশ্রুতি ছিল নারায়ণগড় তাকে দিলে নারায়ণগড়বাসী যা চাইবেন তাই দেবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে নারায়ণগড়বাসী এই বিধানসভা তৃণমূলকেই উপহার দিয়েছেন। নিজের খাস তালুকে ঘাসফুলের প্রার্থী প্রদ্যুৎ ঘোষের কাছে পরাজিত হয়েছেন CPM এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। কথা রাখতে তাই ভোটে জেতার পরে প্রথম পশ্চিম মেদিনীপুরের এই এলাকাতেই এসেছেন মুখ্যমন্ত্রী। এই যে মামাটি মানুষ সরকারের দ্বিতীয় দফা যে জয়, এই জয়টা আমি বাংলার মামাটি মানুষকে উৎসর্গ করছি। আমি আপনাদের কথা দিয়েছিলাম 8ই এপ্রিল নারায়ণগড়ের মানুষ আপনারা আমাদের জেতাবেন, আর আমি বেলদাতে আসবো বা নারায়ণগড়ে যেটা আজকে সভা হচ্ছে, এবং আমরা ডালের বড়া খেতেও আসবো। সোমবার মকরামপুরে 60 নম্বর জাতীয় সড়কের ধারে সভা থেকে নারায়ণগড়বাসীর জন্য সুপার স্পেশালিটি হাসপাতাল, বেলদায় নতুন কলেজ সহ একগুচ্ছ উপহারের কথা ঘোষণাও করেছেন। আজকে করা হলো, আমি মেদিনীপুর পশ্চিমে যখন যেখানে যাব নিশ্চয়ই তাদের উন্নয়ন যতটা আমরা করতে পারি বা যেগুলো চলছে, কন্যাশ্রী চলবে, সবুজ সাথী চলবে, ক্লাস 9-এ যারা পাননি তারা জুলাই আগস্টের মধ্যে যাতে পেয়ে যান, টেন্ডারও করা হয়ে গেছে, সেই সাইকেলগুলো দিয়ে দেওয়া হবে। কন্যাশ্রী চলবে, সবুজ সাথী চলবে, খাদ্য সাথী চলবে, পরিষেবা প্রদান চলবে। সরকারের যে উন্নয়নের কর্মসূচি, সেই কর্মসূচি একটাও বন্ধ হবে না, সেগুলো সব ভালো করে চলবে। নারায়ণগড়ের মানুষ আমায় কিছু চেয়েছিলেন, এবং যেহেতু আপনারা কথা রেখেছেন, আমি যখন যাচ্ছিলাম আমার হেলিপ্যাডের সামনে দুটি ছেলে, আমি জানি না তারা প্রেজেন্ট আছে কিনা এখানে, আমাকে বলেছিল দিদি আমাদের একটা ভালো হাসপাতাল করে দিন। কি বলেছিলেন তো? তারা কি উপস্থিত আছেন? কারা বলেছিলেন? কারা বলেছিলেন? তারা উপস্থিত থাকলে এটা তাদের কৃতিত্ব। বেলদায় গর্ভবতী মায়েদের চিকিৎসা শুরু হয়েছে, যেটা অপারেশন। আমি নারায়ণগড়ে আমার যেহেতু টাকা কম, 41টা মাল্টি সুপার হাসপাতাল বাংলায় করছি আমরা, 30টা হয়ে গেছে, 11টা বাকি আছে। আমি আর একটা সংযোজন করলাম, নারায়ণগড়ে একটা মাল্টি সুপার হাসপাতাল 300 বেডের। সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর কথা রাখায় প্রত্যাশার পারদ চড়েছে হু হু করে। নারায়ণগড় জুড়ে যে এমন নানা দাবি রয়েছে তা মুখ্যমন্ত্রীর অজানা নয়।
তাই সভামঞ্চ থেকে তিনি বিধায়ক প্রদ্যোৎ বাবুকে নারায়ণগড়ে বেশি সময় দেওয়ার জন্য নির্দেশ দেন। সেই সঙ্গে তিনি জানান, কেলেখাই কপালেশ্বরী সংস্কার প্রকল্পের কাজ দ্রুত শেষ করা হবে ও বন্যা নিয়ন্ত্রণে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য কেন্দ্রের কাছে 2000 কোটি টাকা চাওয়া হয়েছে। নির্বাচনে জেতার পর মুখ্যমন্ত্রীর প্রথম জনসভা মকরামপুরে হওয়ায় আপ্লুত নারায়ণগড়বাসী। 11টা কিষাণ বাজার তৈরি হয়েছে। চন্দ্রকোনা টু কেশপুর, মেদিনীপুর, ঝাড়গ্রাম, গড়বেতা 1, নারায়ণগড়, পিংলা, কেশপুর, কেশিয়ারি, বিনপুর 2, গড়বেতা ও সহগে এবং চন্দ্রকোনা 1, নয়াগ্রাম, বিনপুর 1-এ কিষাণ মন্ডির কাজ চলছে। এইভাবে প্রচুর কাজ এই জেলা জুড়ে দেওয়া হয়েছে। আমি শুধু একটা কথা আপনাদের বলতে চাই, ডেভেলপমেন্টের যে কাজ, সেই ডেভেলপমেন্টের কাজে কোনো বাধা আসবে না বলে আমি মনে করি এবং ডেভেলপমেন্টের কাজ এটা আমরা চালাবই। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ RCBS। ফের ডাকাতির ঘটনা ঘটল তমলুকে। রবিবার গভীর রাতে তমলুকের বল্লুক এলাকায় এক ব্যবসায়ীর বাড়ি থেকে কয়েক লক্ষ টাকা এবং বেশ কিছু সোনার গয়না নিয়ে চম্পট দেয় 10 থেকে 15 জনের একটি ডাকাত দল। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে তমলুক থানার পুলিশ। বারে বারে ডাকাতির ঘটনায় খবরের শিরোনামে উঠে এসেছে তমলুকের নাম। কখনো সোনা দোকানে, কখনো বা ব্যাংকে ডাকাতির ঘটনা ঘটেছে কয়েক মাসের মধ্যেই। সেই সব ডাকাতির ঘটনা কিনারা করে ওঠার আগেই ফের ডাকাতির ঘটনা ঘটল তমলুকে। এবারে ডাকাত দলের টার্গেট গৃহস্থের বাড়ি। তমলুকের বল্লুক এলাকার পাঁচবেড়িয়া গ্রামে এক ব্যবসায়ীর বাড়িতে লক্ষাধিক টাকার ডাকাতির ঘটনা ঘটে রবিবার গভীর রাতে। 3 লক্ষ টাকা সহ বেশ কিছু সোনা ও রূপোর গয়না নিয়ে চম্পট দেয় 10 থেকে 15 জনের একটি ডাকাত দল। সব মিলিয়ে লক্ষাধিক টাকার ডাকাতির ঘটনা ঘটে। জানা গেছে, রবিবার গভীর রাতে 10 থেকে 15 জনের সশস্ত্র ডাকাত দলটি পান ব্যবসায়ী ভক্তি মাইতির ঘরে হানা দেয়। দু দলে ভাগ হয়ে পুরো 1.5 থেকে 2 ঘন্টা অপারেশন চালায় ডাকাত দলটি। 8 থেকে 10 জন ছিল বাড়ির দরজায় পাহারায়, বাকি 5 জন বাড়ির ওপর তলায় উঠে আসে। ঘুমন্ত অবস্থা থেকে এক এক করে বাড়ির 7 সদস্যকে ডেকে তুলে পিছমোড়া করে বাঁধে ডাকাত দলটি। সেই সঙ্গে মারধর করা হয় তাদের। বাদ যাননি বাড়ির মহিলা এবং 6 মাসের একটি শিশুও। শিশুর গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে মুখ টিপে ধরে দুষ্কৃতীরা। অসুস্থ ছেলেকে বাঁচাতে মায়ের কাকুতি মিনতিকেও পাত্তা দেয়নি ডাকাতেরা। পরিবর্তে শাসানি মিলেছে ছেলেকে জানে মেরে ফেলার। কালকে আসছে এবার আমরা জানিনি, বাবা মাকে তুলে নিয়ে আমাদের ঘরে ঢুকাইছে। কে ছোট ভাই ছোট যাকে তুলে আনছে, কোথায় কি আছে বার কর। আমাকে বলতিছে যে ছেলেকে ছাগলের মতন পেটে কুচিয়ে দেবো, রান্না করে খাবি। ছেলের 100 জ্বর, বলে একটু ওষুধ খাবো, হাতটা খুলে দাও। খুলছেনি, ছেলের মুখে হাতে চিপে রাখছিল। ছেলে দমমারা হয়ে গেছিল আমার ছেলে। আমাকে এরকম জাংলায় বেঁধে দিয়েছিল দড়ি দিয়ে, আর আমার নতুন 2টো শাড়ি কেটে। না, এই ঘরে আমার শ্বশুর শাশুড়ি ছিল। যেই রুমটাই মানছে সেই ঘরে আমি, আমার স্বামী, আমার ছেলে আর আমার ভাই ছিল। আর সেই ধারের রুমটায় আমার ছোট দাও আর ছোট যা ছিল, সবাইকে নিয়ে আসছে, এসে আমাকে বাঁধ দিয়েছে। হ্যাঁ, 5 জন, আমরা 5 জনকে দেখছি, আর বাইরে ছিল হ্যাঁ আন্দাজ করলে 10-15 জন হবে। মুখ কালো কাপড় দিয়ে বাঁধা থাকায় ডাকাত দলের কাউকেই চিনতে পারেননি পরিবারের সদস্যরা। তবে ঘটনার পরেও আতঙ্ক কাটেনি তাদের মধ্যে। পাঁচবেড়িয়া গ্রামের ওই বাড়ির কাছাকাছি রয়েছে কোলাঘাট থানা এবং তমলুক থানা। প্রশাসনের নাকের ডগা দিয়ে কিভাবে টানা 2 ঘন্টার কাছাকাছি সময় ডাকাতির ঘটনা ঘটল গৃহস্থের বাড়িতে, তা নিয়ে উঠছে প্রশ্ন। এর আগে সোনা দোকান কিংবা ব্যাংকে ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়ায় তমলুকে। তবে বাড়িতে ঢুকে বাড়ির সদস্যদের বেঁধে ডাকাতির ঘটনা নজিরবিহীন। রবিবার রাতের ওই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকা জুড়ে। অভিযোগ জানানো হয়েছে তমলুক থানায়। তদন্ত শুরু করেছে পুলিশ। এরকম করে সব চুরি চারটা কতজন ছিল? ওই 10-12 জন ছিল, কি 15 জন ছিল। আচ্ছা, জিনিস গয়না আর টাকা পয়সা। কত টাকা দেবো? টাকা 2-3 লাখ টাকা আছে। সব ভোজালি ছিল আর হেসা ছিল, দাউরি যখন মুখে চোখে মাথা ছিল। কি বলেছে ওরা? সব তুলে এরকম বেঁধে আমাদেরকে, সব দড়ি দিয়ে মুখ তুলে বেঁধে মারছে, মুখ হাগর করে মেরে আমাদেরকে সব। আপনি কি করেন? আমাদের ব্যবসা। কি ব্যবসা? একটু ছোটোখাটো পানের ব্যবসা আছে, নারকেল ব্যবসা, সবজি। এই গ্রামটার নাম কি? পাঁচবেড়িয়া। কজনকে মারধর করেছে? আমাদের 7 জনকে। ব্যুরো রিপোর্ট, নিউজ RCBS।
নিউজ RCBS আজ এই পর্যন্তই, ফিরে আসবো আগামীকাল ঠিক এই সময়। নমস্কার।